বন্ধুরে আমার, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি বন্ধু বলে দিয়েছেন, কেউ যদি আমি নবীকে প্রতিশ্রুতি দিতে পারো গো, আমি জীবন থাকতে কোনোদিন কারো কাছে কোনো হাত পাতবো না, কারো কাছে কোনো সাহায্য চাইবো না, কারো কাছ থেকে আমি কোনো কিছু নিব না। ও বন্ধু, কোন সাহায্য? আপনি আবার ওই সাহায্য বললেন না। কোন সাহায্য? আজ আপনার কাছে থাকার পরে ও বন্ধু আপনি অন্যের কাছে চাইতে পারেন, এমন মানুষ আমাদের মধ্যে আছে না নাই? বিশেষ করে আমাদের দেশে দেখবেন অনেক মানুষ ভিক্ষা করে, আপনি বাড়িতে যাইয়া দেখেন তার বড় বড় দালান কোঠা আছে না নাই? হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিলেন, বন্ধু তুমি যদি তোমরা যদি কথা দিতে পারো রে, আমি কারো কাছে চাইব না, কারো কাছ থেকে নিব না, এমন প্রতিশ্রুতি যদি কেউ দিতে পারো রে, আমি নবী তার জান্নাতের জামিন হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এবার হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার রাসূল যখন বললেন যে অন্যের কাছ থেকে সাহায্য চাওয়া এবং নেওয়া থেকে দূরে থাকবে, আমার রাসূল জানিয়ে দিয়েছে, আমার রাসূল বলেছে রাসূল নাকি তার জান্নাতের জামিন হয়ে যাবে রে। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার জীবনে আমি কোনোদিন কারো কাছ থেকে কোনো কিছুই চাইব না, নেব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ হলো বন্ধু, দাতার হাত সব সময় উপরের হাত, আর গ্রহীতার হাত সব সময় নিচের হাত। যিনি দেয় তিনি তো বড় রে, আর যিনি নেয় তিনি তো ছোট। আমি ওয়াজটা করতেছি, আপনারা কি রাগ হচ্ছেন? এটা কি জানার দরকার না? পিতামাতার ওয়াজ, সুদের ওয়াজ, কমন কিছু নামাজ রোজার ওয়াজ, এগুলো কমন আপনারা শোনেন, কিন্তু আমি মনে করি এখন ওই ওয়াজগুলোর পাশাপাশি এই আলোচনাগুলো করা দরকার। কথা বলেন না কেন? কারণ মানুষ জানে না বলেই তো মানুষের কাছ থেকে কি করে চায়, থাকার পরও চায় তাকে বিপদে ফেলানোর জন্য, ঠিক কিনা বলেন? অথবা তার বিপদ হবে না, নিজেকে বিপদে ফেলানোর জন্য, ঠিক না? ঠিক। আরো জোরে। আমার রাসূল বলে দিয়েছেন, কেউ যদি পর নির্ভরতা থেকে বেঁচে থাকতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ করে দেয়। তার মানে কি? মালিক, আমি কারো কাছে হাত পাতবো না, আমি পরিশ্রম করব, আমি চেষ্টা করব, আমি আমার চেষ্টার মাধ্যমে নিজের ভবিষ্যৎকে আমি কি করব? গড়ে তুলব। আল্লাহ আমার রাসূল বলেছেন, কোন বান্দা যখন পরনির্ভরতা থেকে, অন্যের কাছ থেকে সাহায্য চাওয়া থেকে নিজেকে বিরত রেখে নিজের ক্রেডিট, নিজের ক্যারিয়ার দাঁড় করাতে চায়, আমার আল্লাহ তাকে সরাসরি সাহায্য করে তার জীবনে সকল অভাব থেকে আমার আল্লাহ তাকে মুক্ত করে দেয়। তাহলে আমাদের অন্যের কাছ থেকে চাওয়া থেকে দূরে থাকার দরকার আছে না নাই? ও বন্ধু, হৃদয় খুলে শোনো গো, আমার রাসূল বন্ধু জানিয়ে দিয়েছে, আমার দিকে তাকান, আমার রাসূল জানিয়ে দিয়েছে, তোমাদের হাতে একটা কি নাও? দাও অথবা কুরাল নাও। কি নাও? আপনারা কথা বলেন না। আমি আপনাদেরকে বলি, যখন আপনি পড়বেন পাশাপাশি লিখবেন, হাতের রাইটিং এর মাধ্যমে এটা কি হয়ে গেল? নিজের আয়ত্তে চলে আসলো, জবান দিয়ে বলার কারণে বারবার আপনার ব্রেইনে সেট আপ হয়ে গেল। কথা বলেন না কেন? এই জন্য আপনাদেরকে বলতে বলি আমি, যেন আপনারা বলতে বলতে আপনাদের ব্রেইনের মধ্যে যেন এটা কি হয়ে যায়? সেট আপ হয়ে যায়, সেটিং হয়ে যায়। এই জন্য আপনাদেরকে বলতে হবে। আপনারা কি বিরক্তিকর মনে করেন? বিরক্ত মনে করবেন না প্লিজ। খেয়াল করেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস বন্ধু। আমার রাসূল বলে দিলেন, তোমরা হাতে দা অথবা করাত অথবা কুরাল তোমরা হাতে নাও গো। কুরাল নিয়ে পাশাপাশি তোমরা রশি হাতে নাও। রশি নিয়ে তোমরা সোজা পাহাড়ের চূড়ায় চলে যাও।
ওখান থেকে তোমরা লাকড়ি কাটো, লাকড়ি কেটে তোমরা ওই লাকড়ি কেটে এনে তোমরা বিক্রি করো, ওই বিক্রি করে ওই অর্থ দিয়ে তুমি তোমার জীবিকা নির্বাহ করো। তারপরেও মানুষের কাছে তোমরা হাত পেতো না। কেন গো রাসূল, কেন গো রাসূল, কেন গো আমরা মানুষের কাছে হাত পাতবো না? রাসূল বলেছে তুমি মানুষের কাছে চাইলে সে তোমাকে দিতেও পারে আবার নাও দিতে পারে, ঠিক কিনা বলে? এই জন্য রাসূল বলেছে তুমি তোমার আত্মমর্যাদাকে ধরে রাখো, তুমি তোমার আত্মসম্মানকে কবর দিও না। তোমার হাতে রাস্তা আছে। আপনারা দেখেন এখন কি আমাদের বাংলাদেশে বন্ধু অনেক জমি কিন্তু ফাঁকা পড়ে আছে, আছে না নাই? আপনি কারো কাছে কিছু চাওয়ার দরকার নাই, কারো কাছে ভিক্ষুক হওয়ার দরকার নাই। আপনি চাইতে হলে মালিকের কাছে চাইবেন, আর চাইয়া মালিকের কাছে চাইবেন, মালিক রে ওগো দয়াল তুমি না বলেছো ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, তুমি না বলেছো আমাদেরকে তোমার মন মতো করে বানাইছো। ও আল্লাহ তুমি না বলেছো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তুমি না বলেছো আমাদেরকে সূরা 3 সুন্দর করে বানিয়েছো। মালিক আমাকে সুন্দর করে তুমি বানিয়েছো, তোমার মন মতো করে বানিয়েছো। মালিক আমি তোমার মন মতো বলতে চলতে চাই গো, তুমি আমাকে হেল্প করো, তুমি আমাকে সাহায্য করো। দেখবেন অটো আপনার মালিকের পক্ষ থেকে কেউ না কেউ আপনার পাশে এসে হাজির হয়ে যাবে। তবে বন্ধু আপনার বিশ্বাস থাকতে হবে কোরআনে। রাসূল বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়ত থাকতে হবে এটার উপর, তাহলে আপনি নিয়ামত পেয়ে যাবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে কারো চাল কুমড়া ক্ষেতের কাছে গিয়ে বলবেন না আমার একটা দাও, কথা বলেন। এগুলো কিন্তু আমি আপনাদেরকে বলেছি এটা একটা ক্লাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। এই বিশ্ববিদ্যালয়ে নিতে পারবেন না যে ক্লাস আপনার দুনিয়াকে শান্তিময় ও বন্ধু পরকালকে প্রেমময় করে দেয়, আপনার জীবনে ওই ক্লাসটাই বেশি বেশি প্রয়োজন। আগামী কালকে যিনি লাউ ক্ষেত করেছে তার কাছে গিয়ে বলবেন না আমাকে আল্লাহর রাস্তায় একটা লাউ দাও, কথা বলেন না কেন? এগুলো বন্ধু ঠাট্টা করে বলছি না রে, ও বন্ধু মস্করা করে বলছি না, এগুলো আমি তোমাদেরকে সিরিয়াসলি বলছি। তোমার কাছে যদি 2 টাকা থাকে, কয় টাকা? কয় টাকা? ওই যে আমার ভাই আমার আগে তিনি আলোচনা করেছে, আমি খেয়াল করেছি, আমি কিন্তু অনেক লম্বা সময় আপনাদের এখানে এসেছি। আমার আগে অত্যন্ত দিন লজিক্যালি আলোচনা করেছেন, যুক্তি দিয়ে, পাশাপাশি কোরআন হাদিসের উক্তি দিয়ে। তিনি বলেছিলেন একটু আগে, আপনাদের মনে আছে কিনা জানি না, একজন মাসে 1 লক্ষ টাকা বেতন পায়, ভালো চলতে পারে না। ইমাম সাহেব মাত্র 9,000 টাকা বেতন পায়, তার অঙ্গে দেখা যায় ইস্তারি করা, আয়রন করা পোশাক। এটা খেলা টাকার? আরো জোরে বলেন না। আপনি কি মনে করেছেন আপনি আপনার মালিক? না না না। আপনার বাবা মা আপনার মালিক? না না না। গোটা পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর মালিক হলো আমার মালিক আল্লাহ। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। ও বন্ধু আসমান জমিনে যা কিছু আছে রে, সব কিছু আমার আল্লাহর, একদিন সব কিছু আল্লাহর দিকে ফিরে যাবে রে। জোরে জোরে কন্যা একবার আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লাগছে কিনা? হৃদয় দিয়ে ধারণ করছেন কিনা? কথা বলেন না, কথা বলেন। এদিকে 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 যারা আছে তাদেরকে আস্তে কথা বলতে বলেন না, বিরক্ত হয়েন না। আমি শেষ পর্যন্ত যাচ্ছি। দেখেন এই ওয়াজের মধ্যে কত কি। তোমার মোবাইলটা থামাছো কেন? ক্লোজ করে নিছো কেন? রেকর্ড করতেছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এগুলো তোমরা রেকর্ড করো, কারণ আমার যত ভয় তোমাদের মতো ইয়াং ছেলেদেরকে নিয়ে। কেন জানো? কারণ আমাদের যুবকরা 2-1 আছে ব্যতিক্রম, হাজার হাজার যুবকের মধ্যে 2-1 পাবেন ব্যতিক্রম। বন্ধু হয়ে আমার সবচেয়ে বড় ভয় হলো আমাদের যুবকদেরকে নিয়ে। তারা কোনো কিছু করতে সামনে এবং পিছন ভাবে না। ওমা বলেন না কিচ্ছু ভাবে? একটা এক্সাম্পল দিব। গত কয়েকদিন আগে, গত পরশু না, গত কালের আগের দিনই তো কুমিল্লা ক্যান্টনমেন্টে আমি ওদিক থেকে আলোচনা করে যাচ্ছিলাম কুমিল্লার দিকে। অনেক জ্যাম ছিল। এই ওয়াজের সাথে কিন্তু মিল আছে, এজন্য বলছি। জাস্ট একটা উদাহরণস্বরূপ সত্য ঘটনা গত পরশু দিনের।
ছেলেরা মোটরসাইকেল নিয়ে যাচ্ছে নাকি ওরা কোথায় ট্যুরে যাচ্ছে। তো আমাদের গাড়ি তো আপনার জ্যাম লেগেছে, তো আমাদের গাড়িটা দাঁড়ানো, হালকা করে জ্যামটা ছাড়ছে, আমরা একটু রওনা দিলাম সামনের দিকে। হঠাৎ করে ছেলেরা পিছন দিক দিয়ে এসে মোটরসাইকেল গাড়ির পিছন দিয়ে মেরে দিল। আপনার বাম্পারটা ভেঙে পড়ে গেল, গাড়ির বডিতে ভিতরের দিকে ঢুকে গেল। ওরা ওই যে ওখানে দাঁড়ায় রয়েছে, ওখানে দাঁড়ায় রয়েছে, মানে আমাদের কাছে আসে না। আমি অনেকক্ষণ গাড়িতে বসা, ওরা আসে না। তখন আমি বাধ্য হয়ে নিচে নেমে গেলাম। আমি কে এদিকে আসো, আসছে। আমি বললাম এগুলার ফায়সালা করো, ক্ষতি তো আমাদেরও হয়েছে, এবার বলেন আপনারা কি করা উচিত। গাড়ি তো দাঁড়ানো, আপনি পিছন দিয়ে এসে মেরে দিয়েছেন, আপনি বলেন ক্ষতি তো আমার হয়েছে, আপনি মরে গেলেও তো আমাকে দোষ দিতে পারেন না। ওমা হা না একটা বলেন। আপনি যদি এখানে স্পট ডেড হন, আপনি কি আমাকে কিছু বলতে পারেন? আমি তো দাঁড়িয়ে আছি। পরে আমি বললাম কি করবি করো। পরে যখন বাকবিতরটা চলছে, আমি কিন্তু তাদেরকে ছাড় দিচ্ছি না, কারণ ওরা রাস্তাঘাটে দেদারসে বেয়াদবি করতেছে, ঠিক কিনা বলেন? মুরব্বীদেরকে তোরা মানেই না, মুরব্বী কি জিনিস এরা বুঝেই না। আমি আপনাদেরকে বলে দেই, আপনারা মুরব্বীরা যারা আছেন, তারা যখন এই গ্রাম থেকে একদিন চলে যাবেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে, সেই দিন আপনাদের এই গ্রামের বা সারা বাংলাদেশে যেখানে আল্লাহ রসুল নাই যুবকদের কাছে, তারা এত বেশি বিপদে পড়বে, হায়াত কমে যাবে, ঘন ঘন গজব আসবে, নতুন নতুন রোগ আসবে। এগুলো হাদিস শরীফ থেকে কালেক্ট করা। এখনকার ম্যাক্সিমাম ছেলেমেয়েরা ইসলাম থেকে অনেক দূরে চলে গেছে, বেঈমান কাফেরের সংস্কৃতিকে তারা আঁকড়ে ধরেছে। এই কারণে তো তাদের মধ্যে আদব কায়দা নাই, অনুতপ্ত হয় না। পরে আশেপাশের কিছু মানুষ আসলো, এসে বলল, তারা এসে পরিবেশটা দেখছে। দেখার পরে ওরা কিন্তু ওদের জায়গা থেকে আসে না, কারণ এখানে ওরা তো ক্ষতি করছে, আসে না, ঘাটটা পাক দিয়ে দাঁড়িয়ে আছে। আশেপাশের কিছু ছেলে, এরাও কিন্তু ইয়াং, দেখেন বিবেক, একটু কি বিবেকের কথা বলছি না? বিবেক দেখেন, ওরাও কিন্তু ইয়াং, যারা আসছে তারাও ইয়াং। আসার পরে দেখছে পুরো দোষ এই ছেলেদের। কার? যুবক ছেলেদের। ওরাও কিন্তু যুবক। ওরা এসে বলতেছে, উনি আলেম মানুষ, ওনার কাছে গিয়ে ছড়ি বলো, দেখবো উনি তোমাদেরকে কিচ্ছু বলবে না। পরে কি করছে, কয়েকজন মিলে পরামর্শ করে আইসা বলছে কি জানেন, এবার এতক্ষণ কিন্তু ঘাটটা পাক দিয়ে দাঁড়িয়েছে, মানে আক্রমণাত্মক ব্যবহার, যেটা কখনোই আশা করা যায় না। পরে আবার কতক্ষণ পরে এসে বলতেছে কি জানেন, হুজুর, হুজুর নি বললো না, আঙ্কেল বললো রে, হুজুরে বললো, হুজুর আমি তো আপনার সন্তানের মতো। আমরা খেয়াল করেন, ওই যে পেছে পড়ছে, এবার বলতেছে আমরা তো আপনার সন্তানের মতো, আপনি আমাদেরকে সন্তান মনে করে একটু মাফ করে দেন। আমি কিন্তু কিছু বলি না, একটা চলে গেছে, পরে কিছু বলি না, আরেকটা আসছে, আইসেবার বলতেছে আঙ্কেল আমরা আপনার সন্তানের মতো, আপনার আমাদেরকে মাফ করে দেন, আমরা একটু ঘুরতে বের হয়েছি তো, টাকা পয়সা নাই। এবার আর কিছু বলা যায়? মাপের উপরে আর কিছু আছে? পরে কিচ্ছু বলি না, ড্রাইভারকে বলছি চলো গাড়ি নিয়ে চলো। পরের দিন আইসা অনেক কষ্ট হয়েছে, একটু পরে পরে বাম্পার পড়ে যায়, অনেক কষ্ট করে আইসা পরের দিন আমরা এটা ঠিক করছি। কেন বললাম এটা, কেন বলেছি এটা বলতাম না, এটা বলার কারণ হলো ওই যে ওদের ধর্মীয় শিক্ষা নাই, দ্বীনের শিক্ষা থেকে দূরে চলে গেছে, নম্রতা ভদ্রতা সম্পর্কে কিচ্ছু তারা জানে না। এটার জন্য সবচেয়ে বড় দোষ হলো বাবা মার। বাবা মা যদি চায় সন্তান অবশ্যই মানুষ হয়। এখনকার বাবা মা তো মেয়ে হইলে মনে করে আল্লাহর গজব পড়ছে। আমি ভুল বলি কিনা সঠিক বলি, বাস্তবতা দেখে খেয়াল করবেন। সঠিক। এখনকার মেয়ে হইলে সবাইরে জানায়ও না কিন্তু, আর ছেলে হইলে আরে বাপরে ঢোলে বাইরে দাওয়াত খাওয়ায়, কথা বল না? কিন্তু আমি এটার পাশাপাশি আপনাদেরকে বলে দেই, আপনার যদি 1 ডজন ছেলেও হয়, হাদিস শরীফে জান্নাতের খবর পাই নাই, রসুল বলছে যেই বাবার একটা কন্যা সন্তান তার জন্য একটা জান্নাত, সুবহানাল্লাহ। যার 2টা কন্যা সন্তান তার জন্য 2টা জান্নাত, সুবহানাল্লাহ। কোনটা নেবেন? সবচেয়ে বড় ভয়ঙ্কর হলো মেয়েদেরকে অবহেলা করেন, তাদেরকে আদর করতে তাদেরকে অনেক অবহেলা করে বড় করেন। অনেক বাবা মা, সবাই না,
কথা কি বুঝতে পারছেন? কিন্তু বাস্তবতা থেকে বলছি, বাংলাদেশের ইতিহাসে একটা নজির নাই যে কোনো মেয়ে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে। যত বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে প্রত্যেকটা ছেলেরাই দিয়েছে। ঠিক কিনা বলেন? হিসাব বুঝে নিবেন। বাচ্চা শুধু জন্ম দিয়ে ছেড়ে দিলে হবে না, বাচ্চাকে সেই রঙে রঙিন করে গড়ে তুলতে হবে, তাহলে হবেন আপনি সত্যিকারের বাবা মা। কথা বুঝেন নাই? হিসাব বুঝতে পারছেন? এখনকার ছেলেরা এই আলোচনাগুলো বেশি বেশি শোনার দরকার। বলে কেন জানেননি? এখনকার ছেলেরা যাইয়া ওই জনের বাড়ির থেকে চুরি করে শশা সব পাইরা নিয়ে আসে। এক বুড়া বেটির কাছে আম চাইছে, বুঝছেননি? বুড়া বেটি কয় না, ফইলা ধরছে, দিতাম কি লিগা। 5টা 6টা মিল্লা যায়, বেটির একবারে পুরো আম গাছ খালি করে নিয়ে আইছে। নাউজুবিল্লাহ কোন? আরো জোরে। আরেক বেটার কাছে ডাব ধরছে, এত সুন্দর, বেটার কে আওস নাই খাইতো, একবারে রাত্রে যে সবজি পাইরা নিয়ে আইছে। কথা কন না, নাউজুবিল্লাহ কন না। আরো জোরে রাখো, আরো জোরে। এখন কিন্তু আরেকটা চুরি বের হইছে। এখন শীতের দিন খেজুর গাছে তাড়ি দেয় না, এখন খেজুরের রস চোর। নাউজুবিল্লাহ বলেন। প্রত্যেকটা জিনিসই অপরাধ, প্রত্যেকটা জিনিস অপরাধ, এবং আপনাকে সিরিয়াসলি নিতে হবে। মুরব্বীদের মুখে শুনছি, আগে গ্রামে, আমাদের গ্রামে যখন ছিলাম, গ্রামে শুনছি মুরব্বীরা বলছে, কি জানি বলে, লাতাসুরি ফাতাসুরি তৈ রাজার আতিসুরি। কথা বোঝেন নাই? প্রথমে মরিস, এমনি করে 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 যখন প্রশ্রয় পেয়ে যাবে, এরপরে কিন্তু রাজার বাড়ির হাতি চুরি করার জন্য প্রক্রিয়া করবে। যদি কেউ তাকে ছোট্ট সময়, ছোট্ট অপরাধে যদি কেউ তাকে থামিয়ে দিত, তাহলে কিন্তু আজকে আর এত বড় অপরাধ হয় না। হিসাব কি ক্লিয়ার? বুঝতে পারছেন সহজে? মারহাবা বলেন। মারহাবা। আরো জোরে মারহাবা। আপনি যখন পরনির্ভরতা থেকে মুক্ত হয়ে পথ চলার চেষ্টা করবেন, আমার রাসূল বলেছে আল্লাহ তোমাকে কি করবে? সাহায্য করবে। তোমার সকল প্রতিকূল পরিবেশকে কাটিয়ে তোমার জন্য চারপাশ অনুকূল পরিবেশ করে দিবে। কারণ তুমি তো দরখাস্ত দিয়েছ, এবং সেই দরখাস্ত দেওয়ার উপর তুমি বিশ্বাস রেখেছো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে ভিক্ষা করেনি? আরো জোরে কন্যা, আরো জোরে কন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিই, ভিক্ষার কিন্তু অনেক ক্লাস আছে। বাংলাদেশে ভালো একজন ব্যবসায়িক যখন ব্যবসা করে প্রতিষ্ঠিত হয়ে গেল, এলাকার আশেপাশের কিছু সন্ত্রাসী তার ব্যবসা দেখে ফেড আপ হয়ে গেল। তারা দলবল বাহিনী নিয়ে চলে গেল, বন্ধু আমাকে 50,000 টাকা দাও, নাইলে শাটার লাগিয়ে দিব। একদিকে একটা হলো জুলুম, আর একদিকে বন্ধ তুমি কতটা নিচু, তুমি কতটা ঘৃণ্য, তুমি কতটা জঘন্য। একটা মানুষকে খুশি করার জন্য তুমি যদি 50,000 টাকা নিয়ে তোমার বসকে দাও, তোমার বস তোমাকে দিবে সর্বোচ্চ 500 থেকে 1000 টাকা। আমার কথা ঠিক না বেটে? কিচ্ছু কয় না, আরো জোরে বলেন। এলাকার মধ্যে মাফিয়া থাকে না? আছে না নাই? গ্রামে থাকে না, শহরে থাকে বন্ধু মাফিয়া? গ্রামও আসেনি। ও মোর খোদা মুইয়ন কি হরব, ওয়াজ করবো না ওয়াজ থুইয়ে চললে যাবো? ওয়াজটা করবনি, ভাল লাগেনি। এই যুবক, তোমাদেরকে বলি, সামনে আসছে নির্বাচন, তোমাদেরকে ক্যারেক্টারলেস পার্সন গুলো তোমাদেরকে ব্যবহার করবে। সাবধান হয়ে যেও। যদি গুলি খেয়ে তুমি মারা যাও, ও বন্ধু, অপোজিট পার্টি যদি তোমাকে হামলা করে, তোমার হাত যদি একটা চলে যায়, তোমাকে কেউ দেখবে না, কেউ দেখবে না। তোমরা আমার বাংলাদেশের জুলাই যোদ্ধাদের দিকে তাকিয়ে দেখো। বাংলাদেশে জুলাই মাসে যুদ্ধ করছে নি? কথা বলে না কেন? ছেলেদের হাত নাই, চোখ নাই, পা নাই রে। ও বন্ধু, তারা এত অবহেলার মধ্যে দিয়ে জীবন যায় রে, তার ভবিষ্যৎ তো অনিশ্চিত হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কাঁদে শুধু মা, কাঁদে শুধু মা। গতকালকে একটা মেয়ে দেখি বলতেছে লাইভে, এসে বলতেছে, ওই মেয়ের মা নাকি বলতেছে, যদি জানতাম তোমাদের আন্দোলনের পরে এমন বাংলাদেশ পাবো, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমার মেয়ে যেন আমার ঘরে আর জিন্দা গেছে, জিন্দা যেন ফিরে না আসে।
কতটা কষ্ট থেকে পেয়েছে মা, কতটা দুঃখ থেকে বলেছে। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, যুবক তোমরা খেয়াল করো, বড় বড় নেতারা কোটি কোটি টাকার মালিক হয়, অগণিত বাড়ির মালিক হয়, মালয়েশিয়াতে বেগম পাড়া হয়, কানাডাতে বেগম পাড়া হয়, মালয়েশিয়াতে সেকেন্ড হোম হয়, বিভিন্ন দেশে কানাডা, আমেরিকা, লন্ডন, ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে তাদের বন্ধু বড় বড় অবকাঠামো হয়। আপনারা দেখেন যেই ছেলেগুলো তাদের ওই নেতার পিছি পিছি ঘুরে ঘুরে সাধারণ মানুষের কাছ থেকে চুরি চালিয়ে পিস্তল ঠেকিয়ে বন্ধ চাঁদাবাজি করেছে, আপনারা দেখবেন ওই নেতা বন্ধু নেতাই হয়ে আছে, কিন্তু তার প্রজারা, তার গোলামেরা ও বন্ধু গোলামির চাইতে আরো ছোট গোলাম হয়ে আছে। কথা বলেন না? হিসাবটা কি বোঝেন নাই? এই জন্য আমি আজকে বন্ধু ওই ভিক্ষা নিয়ে আলোচনা শুরু করেছি। এটাও এক ধরনের চাঁদাবাজি, আরেক হলো জুলুম, আরেক হলো ভিক্ষা। কারণ তুমি আরেকজনের কাছে তোমার থাকার পরেও হাত বাড়িয়েছো, তুমি তোমার সম্পদ বাড়ানোর জন্য। কিসের জন্য? সম্পদ বাড়ানোর জন্য। আমার রাসূল বলেছে তুমি ওই সময় সাহায্য চাইতে পারবা, ওই সময় আরেকজনের কাছে হাত পাততে পারবা যখন তোমার লজ্জাস্থান ঢাকার মতো কোনো পোশাক থাকবে না। ওই সময় তুমি কারো না কারো কাছে হাত পাততে পারবা। আমার রাসূল বলেছে তুমি ওই সময় হাত পাততে পারবা রে, তুমি ওই সময় হাত পাততে পারবা। এক বেলার খাবারও তোমার ঘরে নাই, ওই সময় তুমি কারো না কারো কাছে হাত পাততে পারবা। তোমার ঘরে যদি সকাল এবং বিকেলের খাবার থাকে, আমার রাসূল বলেছে রে সকাল এবং বিকেলের খাবার তোমার ঘরে আছে, তুমি আর এই দুই বেলার খাবার থাকলে তুমি কারো কাছে সাহায্য বা ভিক্ষা করতে পারবা না। আমার কথা বুঝে আসেনি আপনাদের? আরো জোরে বলেন। আমার রাসূল বলেছে এমন সম্পদ আছে তার কাছে, খেয়াল করেন, এমন সম্পদ আছে তার কাছে যেই সম্পদ তাকে ভিক্ষা থেকে বিরত রাখতে পারে। খেয়াল বুঝছেননি? নেতার আর কি, যারা সমাজের মধ্যে জোর করে জবরদস্তি করে, অবন্ধ লাঠিয়াল বাহিনী দিয়ে মানুষের জায়গা দখল করে, সুদের মাধ্যমে মানুষের টাকা হরণ করে আনে, আজে নাই? করো জোরে বলেন না? বিশেষ করে দেখবেন বৃষ্টি আসলে যারা ছাগল পালে, ও বন্ধু পাশের বাড়ির কাঁঠাল বাগানের কাঁঠালের ডালা রাখে না। কথা কন না কেন? রাখিনি। আমার রাসূল বলেছে কাল হাসরের ময়দানে তোমার কাছে কেউ যদি একটা ডালার পরিমাণ হক যদি পায় রে, তোমার ঠিকানা হয়ে যাবে বন্ধু জাহান্নাম। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু রে আমি আপনাদেরকে বলে দিতে চাই, রাসূল বলেছেন তোমার কাছে এমন পরিমাণ সম্পদ আছে যেই সম্পদটা তোমাকে ভিক্ষা করা থেকে দূরে রাখতে পারে, তারপরেও তুমি ভিক্ষা করতেছো। রাসূল বললেন তুমি তো ভিক্ষা করছো না রে, তুমি যেন জাহান্নামের আগুনের ফুলকি যেন তুমি খরিদ করছো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি সম্পদ বাড়ানোর জন্য, কিসের জন্য? যেই ব্যক্তি সম্পদ বাড়ানোর জন্য মানুষের কাছে শুধু সাহায্য চাইতে থাকে, শুধু সাহায্য চাইতে থাকে, রাসূল বললেন তুমি তো সাহায্য চাইলে না, তুমি তো টাকা আনলে না, তুমি যেন জাহান্নামের একটা একটা করে আগুনের তুমি অংশ তুমি কি করলা? খরিদ করে নিলা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বললেন আমার কাছে দুই ব্যক্তি আসলো। খেয়াল করেন, আমার কাছে দুইজন লোক আসলো। খেয়াল করেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আমার কাছে দুইজন লোক আসলো। ওই দুইজন লোক এসে বলল আল্লাহ রাসূল বিদায় হজের আগে যাকাত বন্টন করতেছিলেন। কে করতেছিলেন? আল্লাহ রাসূল যাকাত বন্টন করতেছিলেন। আল্লাহ রাসূল যখন যাকাত বন্টন করতেছিলেন, আমরা তখন রাসূলের কাছে গিয়ে সাহায্য চাইলাম। রাসূলের কাছে যখন সাহায্য চাইলাম, তখন রাসূল আমাদের চেহারার দিকে তাকালেন, তাকিয়ে বললেন তোমরা যদি চাও আমি তোমাদেরকে দিব, কিন্তু যারা তোমরা যদি চাও আমি তোমাদেরকে দিব, কিন্তু যারা কর্মক্ষম এবং ধনী তাদের হক এখানে নাই। খেয়াল করছেন নি? অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। কিসের জায়গা? অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। যুবক তোমাদেরকে মেন করে বলছি,
বিশেষ করে মধ্যবয়সী মানুষগুলোকে মেন করে বলছি, যার গায়ে আপনার কিন্তু কোনো টাকা নাই, কি নাই, টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, ঘর আছে, বাড়ি আছে, টিনের হোক, বিল্ডিং হোক, যেই কোনো জায়গার হোক, আপনি কর্ম করতে পারবেন, কি করতে পারবেন, আপনি কর্ম করতে পারবেন, আপনার গায়ে শক্তি আছে রে। রাসূল বললেন তুমি কর্ম করার শক্তি আছে, কিন্তু তোমার কাছে সম্পদ নাই, কিন্তু কর্ম করার কি আছে, সমর্থ আছে। তুমি কর্ম করে তোমার ভবিষ্যৎকে তুমি গড়ে তোলো, তারপরেও মানুষের কাছে জাকাতের মাল চাইও না। দেখছেন নি বিষয়টা? আমরা তো হুট করে যাই, কি করি, একজনের কাছ থেকে চইয়া নিয়ে আসি, ঠিক কিনা বলেন? আপনার কাছে 5 টাকা আছে, কয় টাকা? ঠিক 5 টাকা নিয়ে যাবেন মরিচ ক্ষেতের মালিকের কাছে, ভাই 5 টাকার এই দামে, এখনকার দামে 5 টাকার মরিচ দাও। কিন্তু আপনি কি করতে পারবেন না, তার কাছ থেকে আল্লাহর রাস্তায় চাইতে পারবেন না। যদি চান তাহলে ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। কোথায়? জাহান্নাম। আরো জোরে জাহান্নাম। কিন্তু সে যদি ইচ্ছে করে দেয়, কোনো সমস্যা নেই। আরো জোরে বলেন।